হাই ফ্রেন্ডস, মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যা হলো মুগ ডাল দিয়ে পুর ভরা কচুরি। তাহলে আমার সঙ্গে থাকুন। প্রথমে আমি একটা বাটিতে, বড় সাইজের একটা বাটিতে 1 বাটি মুগের ডাল নিয়েছি। ওটা ভালো করে ধুয়ে জল ফেলে দিয়ে আবার একবার জল দিয়ে কিছুক্ষণ আমি ভিজিয়ে রাখবো, কেননা ডালটা ভিজতে টাইম যাবে। তাই আমি ডালটা 20 মিনিটের মতো ভিজিয়ে রাখলাম। অন্যদিকে একটা স্টিলের বাটিতে আমি এখানে 3 বাটি আটা নিলাম। পুরো রেসিপিটা আমি আটা দিয়ে তৈরি করব। তারপর এখানে 1/2 চামচ লবণ, 1/2 চামচ চিনি আর অল্প কিছু সামান্য পরিমাণে সাদা তেল নিলাম। সমস্ত উপকরণ একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নিব। মাখানোর পর আমি এখানে জোয়ান দিব। এখানে জোয়ানটা দিলে এর ফ্লেভার একটা সম্পূর্ণ আলাদা আসে এবং খেতেও খুব ভালো হয়। এখানে অল্প সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিলাম। ওটাকে দিয়েও মিশিয়ে নিয়ে তারপর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ওই আটাটা মাখিয়ে একটা ডো তৈরি করে নিব। তাহলে চলুন বন্ধুরা, আপনারা আমার রেসিপিটা একটা লাইক দিয়ে ফুল ওয়াচ করে দেখার অনুরোধ রইল। তাহলে আমি এখানে ভালো করে জল দিয়ে একটা আমি ডো তৈরি করে নিলাম। এই রেসিপিটা খুব হেলদি, কারণ আমি এখানে পুরোটাই আটা দিয়ে তৈরি করছি। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। এবার আমি 10 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে দিলাম। অন্যদিকে আমি এবার সেই ভেজানো মুগ ডালটা ছেঁকে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে বেটে নিব। এতে আমি দিব 4টের মতো রসুনের কোয়া আর 2টো শুকনো লঙ্কা, সামান্য পরিমাণ লবণ দিয়ে এখানে একটা আমি গ্রেট করে নিব। এইভাবে আমার বাটা হয়ে গেল। তারপর একটা কড়াইতে অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে তাতে আমি কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা থেকে একটু সেন্ট বেরিয়ে এলে তারপর এখানে 1/2 চামচ আদা বাটা অ্যাড করলাম। আদাটা একটু গন্ধটা মরে এলে তারপর এখানে আমি বেটে রাখা ডালটা অ্যাড করব। আমি ডালটা বাটার সময় একটুও জল দেইনি। জল দিলে পাতলা হয়ে যাবে আর কড়াইতে দিলে রসটা খাসতে খুব দেরি হবে। আমি এখানে আস্তে আস্তে করে শুকনো করে পুরটা তৈরি করে নিব। আমি লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে ওই ডালের যে পুরটা তৈরি করব ভালো করে আমি শুকিয়ে নিব, কারণ দেওয়ার সময় কড়ার চারধারে লেগে যাচ্ছে। তাই আস্তে আস্তে করে। আর এখানে আমি 1/2 চামচ জিরে গুঁড়ো
আর অল্প কিছু চাট মশলা ব্যবহার করলাম। এখানে পুরটা আমার রেডি হয়ে গেছে। এবার কড়াই থেকে আস্তে আস্তে করে তুলে নিব। অন্যদিকে যে আটা ডোটা মাখানো ছিল ওটা 10 মিনিট পর ঢাকা চাপা দিয়ে আমি আবারও একটু আস্তে আস্তে করে হাতের সাহায্যে একটু মাখিয়ে নিলাম। পুরটা ওইদিকে আমার তৈরি হয়ে গেছে। এবার একটা একটা করে আমি লেচি কেটে নিব। লেচিটা কেটে ভালো করে হাতের সাহায্যে আমি গোল গোল করে নিব। এই ধরনের রেসিপি বেশি পছন্দ করে বাচ্চারা। এইভাবে তৈরি করে দিলে ওরা খেতেও খুব ভালোবাসবে। এখানে আমার আস্তে আস্তে করে হাত দিয়ে এইভাবে আমি মাঝখান দিয়ে গোল করে নিলাম। এবার তার মধ্যে আস্তে আস্তে সে ডালের যে পুরটা তৈরি করে রেখেছি মুগ ডালের, ওই পুরটা দিয়ে আস্তে আস্তে করে আমি চারধার থেকে টেনে নিয়ে মুখটা বন্ধ করব। এইভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো তৈরি করে নিব। যে 3 বাটি আটা মাখিয়ে রেখেছি ওইগুলো সমস্ত এইভাবে আমি তৈরি করে নিব। যেসব বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। দেখুন বন্ধুরা, আমি আবারও একটা এইভাবে একই প্রসেসে ডালের পুরটা ঢুকিয়ে দিয়ে আবারও হাতের সাহায্যে এখানে আবারও একটা আমি এইভাবে তৈরি করে নিলাম। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই একটা কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন, এবার আমার কড়াইতে আগে থেকে তেলটা গরম করে রেখেছিলাম। ওই গরম তেলের মধ্যে এখানে অবশ্যই আমি সাদা তেল নিয়েছি। আস্তে আস্তে করে আমি ছেড়ে দিব। খুব ধৈর্য ধরে আস্তে আস্তে করে ভাজতে হবে। গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে নিচেরটা উপরে, উপরেরটা নিচে আস্তে আস্তে করে ভাজতে হবে। সময় লাগবে, ধৈর্য ধরে খুব আস্তে আস্তে ভাজতে হবে, কারণ উপরেরটা পুড়ে যাবে, ভেতরেরটা কাঁচা থেকে যাবে। তাই আস্তে আস্তে করে আমি নিচেরটা হয়ে গেলে আবার উপরেরটা উল্টিয়ে দিব। তাহলে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, তাহলে আমার এইখানে এই রেসিপিটা অলমোস্ট হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি কড়াই থেকে তুলে নিব। তাহলে আজ আসছি, নমস্কার। আবারও অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে আপনাদের দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আজ আসছি, নমস্কার। আপনাদের সামনে একটা ডালের পুর ভরা কচুরি এইভাবে কেটে দেখালাম। অবশ্যই আপনারা বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন।